হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টেক ভিডিও আরকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়ালস, নতুন একটি অ্যাপস নিয়ে এসেছি। প্রতিদিনকের মতো আজকে আপনাদের সামনে নতুন একটি অ্যাপস বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে অ্যাপস বিষয়ে আলোচনা করব, সেই অ্যাপসে কী বিষয়, সেই অ্যাপসটা কী, সেই অ্যাপসের কাজগুলো কী, সবই আমি আপনাদেরকে এই অ্যাপসের মধ্যে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, এখনকার বর্তমান যুগে দেখা যায় কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে আপনারা কিন্তু টুইটার, যেখানে কিন্তু ফেসবুক, যে কোনো পিকচার আপলোড করেন, সব পিকচার কিন্তু কি এডিট ছাড়া কিন্তু কেউ ইউটিউব কোনোখানেই কিন্তু ফেসবুকে আপলোড করেন না ছবিগুলো। এই এডিট করার জন্য কিন্তু ইউটিউবে বা ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখেছেন। আজকে আপনাদের সামনে একদম বেস্ট এডিটের কিন্তু একটি সাইট, একটি অ্যাপস নিয়ে এসেছি। আপনাদের সামনে যে অ্যাপস দিয়ে আপনারা অনেক সুন্দর করে ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড এবং ছবির যাবতীয় এডিট আছে সব কিন্তু কি অ্যাপসের মধ্যে করতে পারেন, এবং আপনাদের ভিডিও, যাবতীয় যা ভিডিও আছে সব কিন্তু কি অ্যাপসের মাধ্যমে করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না পারিয়ে আপনাদেরকে ভিডিওতে সরাসরি মূল কাজে নিয়ে যাব। তো বন্ধুরা, মূল কাজটি শুরু করার আগে ছোট্ট একটি নতুন, এখনও যারা আমার চ্যানেল নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও আপলোড করা হয়। যে কোনো অ্যাপস বিষয়ে, সোশ্যাল মিডিয়া, অল সার্ভিস বিষয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা থাকে। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিওটা আমি আপনাদের মন্তব্যের মাধ্যমেই করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের নতুন নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন। আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমরা নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ হই। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার মাধ্যমে জানিয়ে দিতে পারেন, কেননা আপনাদের বন্ধুবান্ধবরা কিন্তু অনেকেই কিন্তু ফেসবুকে ভিডিও মানে পিকচার এডিট করতে অনেক ভালোবাসে। তো বন্ধুরা, এই অ্যাপসটি কিন্তু অনেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, টুইটারে কিন্তু ফেসবুকে আপলোড করার আগেই কিন্তু এই অ্যাপস দিয়ে কিন্তু ভিডিওটা বা যেই ছবিটাই আপলোড করবেন সেই ছবিটা কিন্তু এখান থেকে এডিট করে নেবেন। তো বন্ধুরা, ফাইনালি এভাবে সর্বপ্রথম আমাদের কিন্তু যেই অ্যাপসটা ইনস্টল করতে হবে, এই অ্যাপসটা কিন্তু আমাদের প্লে স্টোর থেকে সার্চ করতে হবে। প্লে স্টোরের সার্চ বারে কিন্তু আমাদের লিখতে হবে এমওটি, এমওটি। এমওটি লেখার পরে কিন্তু আইউএনএলপি, আইউএনএলইপি। তো মুতলি লেখার পরে কিন্তু, সরি, ওয়াইফাইটা ছিল, তখন ওয়াইফাইটা নাই। তো বন্ধুরা, কারেন্ট চলে যাওয়ার কারণে আমি এখন ডাটাটা সিলেক্ট করবো। এখানে কিন্তু আমার সার্চ অপশন আছে, সার্চ অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার পর ফাইনালি ভাবে যে অ্যাপসটা আমাদের সবার সামনে শো করবে, সেই অ্যাপসটা কিন্তু আমাদের এখানে শো করতেছে, দেখতেই পারতেছেন। তো বন্ধুরা, অ্যাপসটা যারা দেখেননি, অ্যাপসের লোগো ভালো করে দেখেন। এটা হলো অ্যাপসের আমাদের যে লোগোটা রয়েছে, এটা হলো অ্যাপসের লোগো। আপনারা এই অ্যাপসের লোগো দেখে অবশ্যই ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপস ইনস্টল করবেন না। তো ফাইনালি ভাবে সর্বপ্রথম কিন্তু আমরা অ্যাপসে প্রবেশ করবো। এখানে অ্যাপসে প্রবেশ করবো। অ্যাপসে প্রবেশ করার পর একটু লোডিং নেবে। যে অ্যাপসের প্রবেশ করেছি সেই অ্যাপসের লোগো কিন্তু এখানে করতেছে, দেখতেই পারতেছেন। আপনারা এই অ্যাপসটা ভালো করে ইনস্টল করবেন। আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম আমাদের ফোনে। তো অ্যাপসে সরাসরি প্রবেশ করার পর এখানে দেখেন প্লাস আইকন রয়েছে, দেখেন এখানে কিন্তু প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। যাদের সর্বপ্রথম অ্যাপসটা ইনস্টল করবেন, শো করবেন। তারপর এখানে কিন্তু হোম অপশন আছে, হোম অপশনে ক্লিক করলে কিন্তু এই প্লাস অপশনটা পেয়ে যাবেন। এই প্লাস অপশনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। প্লাস অপশনে জাস্ট একটি ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে যেই পিকচারটা সিলেক্ট করতে চান, বা আমি বলতেছি যেই পিকচারটা এডিট করতে চান, সেই। তো বন্ধুরা, ফাইনালি ভাবে আমার গ্যালারি থেকে আমি কিন্তু এই পিকচারটা এডিট করতে চাইছি। এই পিকচারটার উপর একটি জাস্ট ক্লিক করে দেবো। আপনারা যে পিকচারটা এডিট করতে চান, এই পিকচারের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটু লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে যেরকম দেখাচ্ছি, এই পিকচারটা কিন্তু আমি এখানে এডিট করতে চাইতেছি। তো এখানে এটার পেছনে কিন্তু আকাশের কালারটা কীরকম দেখতেছেন। তো বন্ধুরা, এটা সরাসরি কিন্তু ভিডিওতে রূপান্তরিত হবে। তো বন্ধুরা, ভিডিও থেকে আমরা কীভাবে পিকচার করবো, এটা সবই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখেন ভিডিওর কিন্তু একটি অপশন রয়েছে। এখানে কিন্তু ভিডিও আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো ফাইনালি ভাবে আমরা যেই কাজটি করতে চাইতেছি, এখানে কিন্তু আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা সর্বপ্রথম ফাইনালি ভাবে চেঞ্জ করতে হবে। তো এখানে ফাইনালি ভাবে চেঞ্জ করার জন্য আগে দেখেন স্কাই অপশনটা রয়েছে, এই অপশনটা জাস্ট একটি ক্লিক করে দিবেন। আপনারা ভালো করে লক্ষ্য করুন এই আমার পিকচারটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কীরকম রয়েছে, আর এইটার ক্লিক করার পর তারপর কীরকম হয়। তো আমরা জাস্ট একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন সর্বপ্রথম কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ। তো বন্ধুরা, আমি যেরকম দেখতে পাচ্ছি, আপনারা দেখেন কীরকম একদম অস্থির এডিট হয়েছে। আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা অনেক, মানে যে ভিডিও থেকে, যেই পিকচার থেকে যেরকম পজিশন দরকার, সেই পজিশনে কিন্তু এখানে রয়েছে। আপনারা যে পজিশনের ভিডিও বা যে পজিশনের এই পিকচারটা এডিট করতে চান, সেই পজিশন কিন্তু এখান থেকে শো করতে পারবেন। আমার যদি রাতের কোনো ছবি হয়, তাহলে কিন্তু এখান থেকে রাতের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা তো আমার রাতের ছবি না, তাহলে সর্বপ্রথম ফাইনালি ভাবে যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখান থেকে বেটার, সেই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করেছি। এটাই কিন্তু আমাদের সিলেক্ট করে দিয়েছি। এটাই কিন্তু আমাদের বেস্ট একটি ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা, এটা কিন্তু সিলেক্ট করলে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করতে চাইলে কিন্তু আমাদের কিন্তু এটা সরাসরি ভিডিও
হবে। তো ভিডিওটা না করে আমরা এখান থেকে সরাসরি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেব। এই পিকচারটা আমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেব বা ইমেজটা স্ক্রিনশট দেওয়ার পর এখন আপনারা অনেকেই বলবেন, তো ভাই এটা স্ক্রিনশট দিলেন কেন? তো বন্ধুরা এটা কিন্তু আমাদের ফাইনালি ভাবে কিন্তু একটি ভিডিও এডিট করানোর অ্যাপস। তো বন্ধুরা এই পিকচারটা কিন্তু আমাদের ফাইনালি ভাবে একটি ভিডিও হয়ে যাবে। তো ভিডিওটা হওয়ার আগে আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেব। স্ক্রিনশট দেওয়ার পর এখান থেকে ক্রপ করে আস্তে করে ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর তো বন্ধুরা অনেকেই বলবেন ভিডিওর কোয়ালিটি কিন্তু স্ক্রিনশট দিলে খারাপ হয়ে যায়। আমিও বলি স্ক্রিনশট দিলে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়। কিন্তু ভিডিওর কোয়ালিটি এইচডি করবেন কীভাবে? এইচডি করার জন্য কিন্তু আমাদের যে ঝাপসা ছবি রয়েছে বা 50 বছর ছবি আগের যে ঝাপসা ছবি রয়েছে সেই ছবিটা কিন্তু আমরা এইচডি মোডে ফিরিয়ে আনতে পারি। এই ভিডিও নিয়ে কিন্তু এরকম এই অ্যাপস নিয়ে কিন্তু আমি ভিডিও করে রেখেছি। দেখেন রিমিন এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন একটু কষ্ট করে। আর আমি আমার ইউটিউবে কিন্তু এই অ্যাপস নিয়ে আরও অনেক ভিডিও করে রেখেছি। আপনারা ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখে ভালো করে বুঝতে পারেন। তো সর্বপ্রথম ফাইনালিভাবে আমি অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের সেরকম অ্যাপসের একটি লোগো আছে। এই অ্যাপসের লোগোটা এখানে শো করবে। তো শো করবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সবাই একটু আমাদের অপেক্ষা করতে হবে অ্যাপসে দেখি। তো অ্যাপসে সর্বপ্রথম প্রবেশ করার পর এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ক্রস আইকন আছে দেখেন কর্নারে। এই যে এখানে কিন্তু আমাদের ক্রস আইকন আছে। এই ক্রস আইকনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্রস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে যেই ছবিটা এডিট করতে চাইতেছেন সেই ছবিটার উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন। সেই ছবিটার উপরে ক্লিক করার পর একটি এখানে দেখেন ইনফিনিটি অপশনটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। দেখেন আপলোডিং ইমেজ। আপলোডিং ইমেজ একটু আপলোড হচ্ছে, একটু দেরি হবে। তো আপলোডটা হতে দেরি হলে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা দেরি হওয়ার পর আপনাদের যে একটা দিবে, একটা দেখতে হবে আমাদের যে কোনো অ্যাড আছে। তো বন্ধুরা এখানে অ্যাড দেওয়া শেষ হয়ে গেলে এখানে ক্রস আইকন আছে, জাস্ট ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্রস আইকনে ক্লিক করার পর আমাদের যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু আমরা বলতেছি কিন্তু আমি কিন্তু বলেছিলাম এইটিগুলিটি করবেন কীভাবে। তো এইটিগুলিটি করার জন্য এখানে দেখেন যে ছবিটা মূলত কিন্তু এরকম ঝাপসা আকৃতিতে আমাদের এখন বর্তমানে আমরা যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এরকম ঝাপসা ছবি। তো ঝাপসা ছবিটাকে হালকা এখান থেকে এটা ইজি, এটা দেখেন আমি কীরকম টানতেছি ছবিটা কিন্তু একদম এইচডি হয়ে যাচ্ছে। তো আমি ফেজের মাঝ বরাবর কিন্তু আমার এই রেখাটা টানলাম। রেখাটা টানার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে এই সাইটের কীরকম ক্লিয়ার আর এই সাইটে কীরকম আনক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে। আমি কিন্তু এই দেখেন, এই যে দেখেন আমি এখানে ক্লিয়ার করব, এখান থেকে আনক্লিয়ার। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা যে ছবিটা অনেক বছর আগের ছবি রয়েছে সেই ছবিটাও কিন্তু এখান থেকে ক্লিয়ার করতে পারবো এবং ভোটার আইডি কার্ডের ছবিটাও কিন্তু এখান থেকে ক্লিয়ার করতে পারবো। তো এটাকে ক্লিয়ার করার পর এখানে দেখেন সেভ অপশন আছে। দেখেন সেভ অপশনটা ডাউনলোড অপশনে জাস্ট ক্লিক করে দেবো। সেভ অপশন আছে, সেভ অপশনে জাস্ট ক্লিক করার পরে কিন্তু এই ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে জাস্ট কীভাবে এই এটা দেখার পরেই কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু প্রবেশ হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে চেষ্টা করবেন এবং বন্ধু বান্ধবকে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে জানিয়ে দিতে পারেন।